ঢাকা শ্যামবাজার থেকে সরাসরি আমরা মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে যুক্ত হচ্ছি কৃষকদের সাথে এবং আজকে আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে আজকে বিশেষ কিছু তথ্য নেব এই পেঁয়াজের বিষয়ে এবং পেঁয়াজের যে সর্বশেষ অবস্থান রয়েছে আমরা যদি বলি মার্কেটে কি আসছে কি পরিমাণে বেচাবিক্রি চলছে কি পরিমাণে এবং দাম কি পরিমাণ পাচ্ছে সেটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। নাম কি আপনার? কাবলেস। আচ্ছা, কোথা থেকে আসলেন? কুষ্টিয়া খলিশাকুন্ডি। কুষ্টিয়া থেকে আসলেন। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের দাম এখন পাচ্ছেন ন্যায্য আপনারা? না ভাইয়া, ন্যায্য পাচ্ছি। এক বিঘে খরচ হলে ৭০,০০০, হয়েছে হলে ৬০,০০০। খরচ খরচা সবই লস। সবই লস। আচ্ছা আচ্ছা, কোনো রকমের দাম পাচ্ছেন না? না না না, এই যে ৪০ টাকা পেঁয়াজের দাম বলছে, ৪০ টাকা দাম বললে তো কি হবে? একটা বিষের বোতলের দাম নেই ১,০০০ টাকা। আচ্ছা, পেঁয়াজ দেখতে তো মান ভালো, কিন্তু মাটি কেন, কুয়াশার কারণে নাকি? এই যে আবহাওয়া খারাপ। আচ্ছা 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 আচ্ছা, মান তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ফলন ভালো হয়েছে। ফলন ভালো হচ্ছে, কিন্তু এই যে আবহাওয়া খারাপ তো শুকাতে পারি না। আপনার এই পেঁয়াজের বীজ কোথা থেকে আনলেন? এটা তাহিরপুরের। মাশাআল্লাহ, বীজ তো ভালো। পেঁয়াজের কবে বীজ ভালো? জি। মানে পেঁয়াজ তো চ্যাপ্টা চ্যাপটা। চ্যাপ্টা অন্যান্য পেঁয়াজের যে একবার মানে সেবা, যেমন আমি বলবো বেকা তারা হয়ে যায় পেঁয়াজ। না, এটা তাহিরপুরের পেঁয়াজ, যে এটা বেচা দেখা হবে না। মানে বীজ ভালো, আসলে কি বীজ ভালো? জি। আচ্ছা 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 আচ্ছা, আমরা আমরা যদি বলি আসলে কি পরিমাণ পেঁয়াজ আবাদ করেছেন আপনারা? এ বহুত পেঁয়াজ পেঁয়াজ মেলা রকম আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে পেঁয়াজ আবাদ করেছেন মানে বহুত রকমের, মানে কি পরিমাণে আবাদ করেছেন, কত বিঘা? আমার মেলা নাই, আমার ২ বিঘা মতো। 2 বিঘা না? আচ্ছা 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 আচ্ছা, এই যে 2 বিঘা যে আবাদ করেছেন, ন্যায্য যদি আমরা যদি বলি, ন্যায্য দাম আমরা যদি কথা বলবি, এখন সেই ন্যায্য দাম কি আর পাওয়া হচ্ছে না আর? না না না, ন্যায্য দাম পাওয়া হচ্ছে না। মানে এই বছর ন্যায্যের কোনো দামই পাওয়া হচ্ছে না না? না না না। আচ্ছা 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 আচ্ছা, এই পেঁয়াজ কি আপনার? হ্যাঁ, এই যে এই পেঁয়াজ। এখানে কত বস্তা নিয়ে আসলেন? ২৪ বস্তা। 24 বস্তা নিয়ে আসছেন। আর আর এমনিতে শ্যামবাজার এসে এলসির অবস্থান কেমন দেখতে পাচ্ছেন? এলসি ঘর করছে, সরকার দিতে, এলসি তো বহুত দিছে। এলসিতে তো পেঁয়াজের দামটা ডাউন হয়েছে। এলসিটা যদি ২-৪ মাস না আনে সরকার, তাহলে চাষি গেলে পায়। মানে সরকার এলসি অনেক পরিমাণে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এলসি আছে তাহলে? জি। আচ্ছা, এলসিটার কারণে এই দামটা হারিয়ে গেছে। আপনারা আপনারা আসলে কৃষকরা আমরা যদি বলি একদিক দিয়ে হতভাগা আপনারা কৃষকরা, আরেক দিক দিয়ে আপনারা আপনার নিজেদের কারণে এলসিটা আসছে। যখন আপনাদের মুড়ি কাটা পেঁয়াজ শর্ট ছিল, আপনারা পেঁয়াজ ওই সময় কিন্তু আনম্যাচুর করে পেঁয়াজ উঠাইছেন। যখন 120 টাকা বাজার গেছিলেন মুড়ি কাটা পেঁয়াজের, তখনও আপনারা আনম্যাচুর করে পেঁয়াজ উঠাইছেন। হ্যাঁ, জি। 120 টাকা যদি বাজার না হইতো, জি জি এলসি আমার মনে হয় না আসতো, তাই না? জি। কিন্তু আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ উঠাতে পারতেন, কিন্তু যখন তখন তো হয়েছিল না, তখন তো হইতে হবে না। যখন পেঁয়াজটা এলসি পেঁয়াজটা ১০০ টাকা কেজি বেচা কেনা হলো, তখন তো আর চাষির পেঁয়াজ হয়নি। চাষির পেঁয়াজ কেবল লাগাইছে। আমি যদি বলি দুই দিনে কি, দুই দিনে কি পেঁয়াজ হয়ে যায়? না না, ২ দিনে কিন্তু দুই পেঁয়াজ দিন, হয় না। না দুই না না। দিনে পেঁয়াজ বাজার 120 টাকা কিন্তু 2 দিন বাজার ছিল। জি জি জি। 2 দিন 100 টাকার নিচে আসছে, আপনারা পেঁয়াজ উঠানো শুরু করে দিয়েছেন। যখন ১০০ টাকা পেঁয়াজের বাজার হয়, তখন আমার ওখানে জাউলা লাগাইছে, কেউ লাগাইছে, কেউ জাউলা। ওইটাই তো আপনারা নিয়ে আসতেছেন মার্কেটে ওই সময়। ওটা তো আইনি তো বিক্রি হবে না। গুড়া তো কিছু হওয়া লাগবে, গুড়া আচ্ছা তো হওয়া লাগবে। তারপরে আপনার বেতন এক মণ বেতন, এবছর বেতনের দামটা কম ছিল, তা সত্ত্বেও কিন্তু চাষির বহু টাকা লস হয়েছে। লস হয়েছে। আচ্ছা, আপনি যে লাগাইছেন, যাক এখন তো আপনার মানে যে ক্ষেত মাঠের, ১ বিঘা জমির পেঁয়াজ নিয়ে আইছি ৫০ মণ হলে, আজ ৪০ টাকা বাজার হয়েছে, কয় টাকা হবে হিসাব করে দেখেন। মানে খুবই তো তার মানে লস তো বিপুল অঙ্ক হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, জি জি। ৪০ টাকা কেজি বলছে, ৪০ টাকা কেজি পেঁয়াজ বেচলে আজকে ধরেন আপনার ৫০ মণ পেঁয়াজে খরচ কত? 60,000? ৬০ হয় নাকি? ৭০ হবে, কার কার ৬৫ হবে। মানে খরচ বেশি, জমির খাজনা পাতি বেশি, বিভিন্ন ধরনের আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। সার বিষ। সার বিষ, আমরা যদি বলি সার বিষের দাম তো বেশি যাচ্ছে। জি জি। আর আজকে সর্বোচ্চ 40 টাকার দাম পড়ছে না? ৪০ ৪২ এমন এমন করছে। এই পেঁয়াজ দাম সর্বোচ্চ 40-42? জি। আচ্ছা আচ্ছা, আর আজকে যেগুলো ফ্রেশ ভালো মানে সেগুলো কত যাচ্ছে? ওই রকমই ৪৪ ৪৫, এর বেশি নাই। এর বেশি নাই? না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এলসি কত যাচ্ছে?
কত যাচ্ছে, আপনার দাম কেমন আছে? এলচি 50 টাকা চাচ্ছে, 40 বা 45 বেচছে। আর রসুন, আপনাদের রসুনের কি অবস্থা? ভাই আমার রোহন আমরা চাষাবাদ করি না। আর করেন না? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আরেকজন কৃষকের কাছে যাচ্ছি এই পেঁয়াজ রসুনের আপনি জানাতে। এবং আমরা যদি বলি আসলে এদিকে আরো একজন কৃষক রয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মন খারাপ কে কাকা, কি হয়েছে? পেঁয়াজ লেয় না তো মন খারাপ না। পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আসছেন, পেঁয়াজ লিয়েছি, লিয়ার লোকে নাই। নেওয়ার লোকে নাই, সেই জন্য কি মন খারাপ? অবশ্যই সাম্বাইয়ে তো মুড়ি কাটা পেঁয়াজ থাকে না। থাকে না। আজকে লিয়াইছে লিয়ার লোকে 40-42 এরকম দাম করে পেঁয়াজ বেচা হয়। আচ্ছা আচ্ছা, মানে কৃষকের অবস্থান খুবই বেহাল অবস্থায় যাচ্ছে, খুবই বিপাকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কত বস্তা নিয়ে আসছেন? আমি লিয়েছি 16 বস্তা। আসলে সরকার কোনো নজরদারি দিয়েছে আপনাদের দিকে পেঁয়াজ নিয়ে? নজরদারি দিচ্ছে কই? দিচ্ছে না, কোনো দিক দিয়ে দিচ্ছে না। না না না। আপনি কিভাবে শিওর হচ্ছেন যে কোনো দিক দিয়ে দিচ্ছেন? কৃষকের সার বিষের যে দাম, কৃষকের আবাদ করি তো 4 পয়সাও ঘরে নিয়ে যেতে পারতেছে না। পাচ্ছে না, না। মানে বিভাগে তো পড়ছেই, হ্যাঁ। সামনে আগাইতে পারছে না। না না। মানে সামনে পিছন মুখে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কৃষকদের সামনে আগাবে সেই অবস্থান থাকছে না। না না। আচ্ছা 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 আচ্ছা। আর আপনারা যারা কৃষক পেঁয়াজ যে লাগাইছেন, জি। আসলে এই পেঁয়াজ কতদিন আপনাদের থাকবে? এই পেঁয়াজ 3 মাসের পরে পেঁয়াজ তোলা লাগে। তার আগেই মানুষ তুলতেছে। তুলতেছে? হ্যাঁ। কেন তুলতেছে? তুলতেছে, দাম খারাপ। দাম কম যাচ্ছে। আর একটা ক্ষেত হইতো কই মুই, আচ্ছা, ওজনে তৈরি হতো। এলসির তো মনে হয় মেয়াদ আর অল্প কদিন আছে। এলসি তো বেশি ঢোকেছে। এলসির মেয়াদ অল্প কদিন আছে। আপনারা যদি পেঁয়াজ যদি বুঝে শুনে উঠান তাহলে আপনাদের জন্য মনে হবে ভালো হবে। আমরা যদি বলি যেমন আপনাদের এই এলসি মুড়ি কাটা সিজন, কিন্তু এলসি সকলে বলছে ঠিক হয় নাই, না। কিন্তু এখন যে পরিমাণে এলসি আসতেছে, এলসির চেয়ে কিন্তু মুড়ি কাটার চাহিদা আছে চাহিদা। মার্কেটে, কিন্তু দাম শুধু কেবল কমছে এলসির জন্য না? জি, জি। আচ্ছা 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 আচ্ছা, মানে দাম কমছে এলসির জন্য, দাম কমতে। আর কোনো কারণ নাই? আচ্ছা 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 আচ্ছা। তা আপনারা কত টাকা দাম চাচ্ছেন? আমরা 45-46 দাম চাচ্ছি, 40-42-38 দাম করে দূর মাত্র। আচ্ছা 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 আচ্ছা, তার মানে দাম চাচ্ছেন হচ্ছে যে 40 46-45 দাম চাচ্ছি, 40 টাকা দাম করে দূর মাত্র আজকের বাজারে। আজকে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আমরা যদি বলি আর এমনিতে ন্যায্য কত টাকা হইলে আপনাদের জন্য ভালো হবে? নিজ সবচেয়ে উত্তম তো হয় 60-65 টাকা হলে কৃষক টাকা পায়। পায়। হ্যাঁ। পেঁয়াজ কোন করে নিয়ে আসছেন? এই রাজীব ভান্ডার। রাজীব ভান্ডার নিয়ে আসছেন, মানে রাজীব বাণিজ্য ভান্ডার নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, এই ঘরে তো আরো কৃষকরা নিয়ে আসছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। এখন বাজার বাজার কমের হিসাবে কি বাজার এই অবস্থা, নাই কারণ অন্য কোনো কারণ আছে? না না, বাজারের জন্য কম, সেজন্য চাহিদাও কম। চাহিদা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যদি বলি যে হারে দাম যাচ্ছে, এই হারে এদিকে আবার দাম অনুযায়ী কিন্তু রসুনের দাম আবার কম। রসুনের দাম তো রসুনের যে বেচা হলে 40 টাকা 35 টাকা কিনে। আচ্ছা 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 আচ্ছা। আর রসুন রসুন 40-42-38 বেচা হইলে। বেচা হচ্ছে, রসুনও লস যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কৃষকের রসুন পেঁয়াজের বাজার দুইটাই কিন্তু ব্যাপক হারে লস যাচ্ছে প্রিয় দর্শক।